কেন সুদ খাবে, কেন হারাম খাবে, শরীয়তের হুকুম মানতে হবে। ও হাল্লাল্লাহুল বাই ও হারামাল্লাহুর রিবা। ভোরের বেলায় মসজিদে, ভোরের বেলায় মসজিদে মুআজ্জিন হাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম, উঠো জলদি করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম, উঠো জলদি করে। ও হাল্লাল্লাহুল বাই ও হারামাল্লাহুর রিবা। কেন সুদ খাবে, কেন হারাম খাবে, শরীয়তের হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা আমার দোস্ত যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, ওয়াজ নসিহত যতটুকু শুনি আমরা যেন সকলে আমল করতে পারি, আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে যেন আমরা চিনতে পারি। কিভাবে চিনবেন? আমরা আলেম হতে পারি না, কিন্তু আলেমের সোহবতে থাকবো, একটু করে আমরা শিখবো, 5 ওয়াক্ত নামাজটা পড়বো, হালাল হারাম একটু বেঁচে খাবো, আল্লাহ নাজাত দিয়ে দেবে। আর মায়েদের বলবো নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দাটা ফরজ পর্দা করবে, রমজানে রোজাটা রাখবে, আর যদি স্বামীর খেদমতটা যদি করতে পারে, নামাজ হলো, রোজা হলো, পর্দা হলো, স্বামীর খেদমত, এইটা যদি 4টে করতে পারে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। এই জন্য মায়েদের বলবো, মায়েরা যদি একটু ভালো হয় তাহলে সন্তানগুলো ভালো হয়ে যাবে। এই জন্য আমাদের মায়েদের ভালো হতে হবে। সম্মান ইজ্জত আল্লাহর হাতে, রিজিকটা আল্লাহর হাতে। আমাদের যাদের বয়স হয়ে গেছে আর যাদের বয়স হয়নি, আমার অভাব হয়েছে, ব্যবসা ভালো চলে না, ব্যবসা ভালো চলছে না, ঋণগ্রস্ত আছি, আপনি 2 রাকাত নামাজ পড়ুন, 2 রাকাত, বেশি পড়তে হবে না, বেশি পড়লে আলহামদুলিল্লাহ ভালো। 2 রাকাত নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ যখন আপনি পড়বেন, আল্লাহ শেষ আসমানে চলে আসে, ঘাড়ের পাশে যে সিরাত আরো নিকট আসে, এসে বলে বান্দা তোর কি চাওয়া চেয়ে নে, তোর কি চাওয়া চেয়ে নে। কল কারখানা, গ্রামের সমস্ত দোকান বন্ধ হয়ে গেল, সব দরজা বন্ধ হয়ে গেল, আমি আল্লাহ আমার দরজা খুলে দিয়েছি, তুই চেয়ে নে, তুই চেয়ে নে। যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে যদি চাওয়া যায়, আল্লাহ কবুল করবে, রিজিক আল্লাহ বাড়িয়ে দেবে। সূরা মুলক পড়ুন, কবরে আযাব হবে না। সূরা আপনার ওয়াকিয়া পড়ুন, আল্লাহ রিজিক আপনার বাড়িয়ে দেবে। রাত্রিবেলা অনেকে, একজন এসে বলে হুজুর প্রতিদিন আমার 7 বার করে সাপে কামড়ায়, তাকে একটা দোয়া বলে দিয়েছিলাম, দোয়াটা মনে রাখুন, সালামুন আলা ইয়াসিন, এটা याद রাখবেন, সালামুন আলা ইয়াসিন। এই দোয়াটা 3 বার পড়লে জীবনে তার সাপে কামড়াবে না কিয়ামত পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত। একজন আমাদের এই এলাকার একজন ডাক্তার, গায়ের কম হিন্দু ডাক্তার, পাহাড়ে ভ্রমণ করতে গিয়েছিল, তাকে বললাম এই দোয়াটা পড়বে যদি কোনো আক্রমণ করতে আসে। একটা জন্তু জানোয়ার আক্রমণ করতে এসেছিল, আর এই শুধু বলে যে সালামুন আলা ইয়াসিন 3 বার পড়ার পরে ওই হিংস্র জন্তুরা মাথাটা নিচু হয়ে গেল। মাথাটা নিচু হওয়ার পরে সে এসে আমার সাথে দেখা করে এসে বলল, হুজুর শুধু একবার এই দোয়াটা পড়ার কারণে অত বড় একটা জন্তু মাথাটা নিচু হয়ে গেল, যেমন চোখে মুখে নুন দিলে একদম চুপসে যায়, এই তো দোয়াটা পড়ার কারণে এর নিচু হয়ে গেল। যদি একটা দোয়াতে, এতটুকু ছোট্ট দোয়াতে যদি এই রকম এত বড় মর্যাদা থাকে, তাহলে 30 পারা কোরআন শরীফের মধ্যে কতটা মর্যাদা আছে। আমি আজ থেকে কোরআন শরীফ পড়ব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআন শরীফ শিখতে শুরু করলো। ভাই, আগামী দিন আসছে, মসজিদগুলো মন্দির হয়ে যাচ্ছে, মাথা টুপি দিতে পারবে না। এই বাবরি মসজিদ
সেখানে মন্দির হয়ে গেল। আল্লাহ বলল না, যেখানে জান্নাতের মাটি পড়েছে সেখানে মসজিদ হবে। ওই মসজিদটা যদি মন্দির হয়ে যায়, কিন্তু আল্লাহর খাতায় আমাদের দিলে কিয়ামত পর্যন্ত ওটা মসজিদ থাকবে। একদল মানুষ তার হানাহানি কাটাকাটি মারামারি যাচ্ছে, ইসলাম ওটা চায় না। পুকুরে একটা সন্তান পড়েছে, কে হরিপদ ছেলে কে আব্দুল্লাহ ছেলে দেখে না, তাকে ধরো, তাকে ট্রিটমেন্ট করো, ডাক্তার বাড়ি নাও, সেবা করো। মুসলমান ওই রকম একজন মুসলমান খবর পেল যে একজন হরিপদ তার কিডনি নেই, শ্যামপুরে বাড়ি, হাওড়া জেলা। সে সঙ্গে সঙ্গে ছুটে গেল, তোমার নাম কি? আমি হিন্দু ছেলে। তুমি চাচা কেন এসেছো? বললো না, তুমি মারা যাবে, আমি একজন মুসলমানের রক্ত, তোমার রক্ত সমান, আমার কিডনিটা তোমাকে দিয়ে দেবো। সেই ব্যক্তিটা মুসলমান হয়ে গেল। এত সহজ আছে, ওয়াজ অনেক আছে ভাই। আপনারা ওয়াজ দেবেন, আর আপনারা যদি ঘরে ঘুমান আর বাচ্চাদের পাঠিয়ে দেন, ওয়াজ কাকে নিয়ে করব? মাঠ ভরা শুধু ধান, মাঠ ভরা ধান, কিন্তু ধানের মতো ধান হলে তো খুশি হবো। এত বড় প্যান্ডেল, কিন্তু সেরকম লোক থাকতে হবে, বড় হাঁড়ি, ভিতর অল্প চাল, তাহলে কি করে হবে? আবে সোল তানে মদিনা महबते ओहियो पसीना नूर से मामू रसीना मिश्को से बेतार पसीना या नबी या हबीबी सलाम सलावतुल्लाह ताइफेर दुष्टू ছেলেরা আপনাকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা হাবিব সালাম ইয়া নবী সালাম লাও আমার ইয়া নবী সালাম লাও আমার ইয়া হাবিব সালাম লাও সবার হাবিব সালাম লাও বাংলার আমরা যে বড় গুনাহগার ইয়া নবী तुम्हारी ओसीला दिया कंदिलेन आदम ओ हावा हইল মাবুদের দয়া কবুল হইলেন দুআ ইয়া নবী সালামুন আলাইকা সালাতুল্লাহ বসে যান यार।